আমরা কি একটু জানতে পারি যে ধরেন আমরা যখন একটা ইসলামী রাষ্ট্রের কথা বলি, আমি ইসলামী আদর্শের কথা যেসব রাজনৈতিক দলগুলির কথা বলে তাদের প্রসঙ্গে একটু পরে আসতেছি। মানে আমরা নানা ধরনের ইসলামিক রাষ্ট্র এখন দেখতে পাই যাদের নামের সাথে ইসলামিক আসে, যেমন ধরেন সৌদি আরব একরকম, টার্কি একরকম, মালয়েশিয়া একরকম, ইরান একরকম, আরও আফ্রিকার বিভিন্ন দেশে আরও নানা রকম মডেল আছে, মৌরিতানিয়াতে একরকম, ওমানে আরেক রকম। তো আমরা আসলে কোনটা আমাদের জন্য নিব বা ফলো করব? ইন্দোনেশিয়া, মালয়েশিয়াও আবার আরেক রকম আছে। মানে আমরা খুবই সিনসিয়ারলি আমি বলবো যে বাংলাদেশে ইসলামিক কল্যাণ রাষ্ট্রের যে ধারণা আমরা কোরআন এবং হাদিস থেকে পাই, শতভাগ সেই স্ট্যান্ডার্ডে কোনো রাষ্ট্র এখন নেই। ওকে, কিছু আছে, হয়তো 12 আনা আছে, 8 আনা আছে, 50%, 60%, 70। তো আমরা চাচ্ছি যে একটা রাষ্ট্রের শতভাগ ক্ষেত্রে যদি কল্যাণের এই ধারণাটা সুপ্রতিষ্ঠিত হয়, তাহলে মানুষের মধ্যে কল্যাণটাও পূর্ণ হবে। এই জন্য কোন রাষ্ট্র প্র্যাকটিক্যালি এখন আমাদের মডেল নয়। ওকে, আমাদের মডেল হচ্ছে ইসলামের সেই ব্যবস্থাটাই মডেল। সেই মডেলের জন্য আমরা অপেক্ষা করছি, চেষ্টা করব। আমরা মানবীয় সমাজের ভুল ত্রুটি, লিমিটেশন, ক্যাপাসিটি কম বেশি থাকতেই পারে। আমরা ট্রাই করি, চেষ্টা করি। এই দেশ আমাদের প্রিয় জন্মভূমি, এখানে আমরা জন্মেছি, আমাদের সন্তানদেরকে আমরা রেখে যাব যেন একটা ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, ইনসাফ এবং বৈষম্য মুক্ত, সুবিচারপূর্ণ, সমৃদ্ধ, নিরাপদ বাংলাদেশ রেখে যেতে পারি। সেটা ইসলামের কল্যাণজনক আদর্শের মধ্যেই কিন্তু আছে। আমরা একদিনে পারবো না, আমার সন্তানরা পারবে, কিন্তু নেক্সট জেনারেশন পারবে। কোনো মডেলের কথা যদি আমরা না ভাবি, তাহলে যেটা হয় যে আমরা আসলে বাংলাদেশে ইসলামিক আদর্শের কথা বলে এমন অনেকগুলি রাজনৈতিক দল আছে, এছাড়াও রাজনীতির বাইরেও অনেক আলেম ওলামা বুজুর্গ ব্যক্তিগণ আছেন যারা তাদের মতো করে ইসলামে কোনটা ইসলামিক কল্যাণ রাষ্ট্র তার একটা মডেল বা একটা সামনে দেন, এবং তারা আবার অনেক সময় পরস্পর বিরোধীও একটা অবস্থান নেন সাংঘাতিকভাবে। কাফির বলেন, অমুসলিমদের থেকে খারাপ বলেন, মানে অনেক কিছু বলেন। এইটার মধ্যে থেকে কিভাবে মানে একটা সমন্বয় সাধন করা সম্ভব? বিশেষ করে জামাত ইসলামীকে আমরা জাস্ট আমাকে একটা সেকেন্ড একটু বলতে দেন। আমরা দেখেছি যে হেফাজতে ইসলামীর ওই ঘটনার পরে আমরা এটা দেখেছি যে হেফাজতে ইসলামীর উপর সেই রকম নিপীড়ন নির্যাতন চালানোর পরেও যে হেফাজতে ইসলামী, ওই সময়কার হেফাজতে ইসলামী শেখ হাসিনার কথা শুনে তাকে কওমি জননী উপহার দিয়ে তার থেকে জমি নিয়ে, এটা একটা বড় কারণ ছিল হেফাজতে ইসলামীর সেই সময় নেতৃবৃন্দ জামাতে ইসলামীকে অপছন্দ করতেন, সেই কার্ডটা সে সময় খেলা হয়েছে। তো এই কার্ড খেলার মধ্যে থাকলে তো আমরা আসলে ইসলামিক রাষ্ট্রের মধ্যে থেকে কেমনে যেতে পারবো? মানে বা ইসলামিক কল্যাণ রাষ্ট্র ঠিকই বলেছেন। এটা 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 একটা দুঃখজনক। আমি বলবো যে ইসলামিক কল্যাণ রাষ্ট্রের পথে আমাদের যাদের অভিযাত্রা, এ পথে এগিয়ে যাওয়ার পথে এটা একটা নিশ্চয়ই অন্তরায়। তবে ওই যে কিছু মতপার্থক্যের কথা আপনি বলেছেন, শরীয়তের বা ইসলামী বিধানের বা কোরআন সুন্নাহর মৌলিক যে ব্যাপারগুলো, সেখানে কিন্তু এত বেশি মতপার্থক্য নেই। ফিকহি কিছু ব্যাপারে, গবেষণাগত কিছু বিষয়ে যেগুলোর উপর অ্যানালাইসিস চলে, গবেষণার ভিত্তিতে ভিন্ন ভিন্ন কিছু মত হতে পারে, যেটা ইসলামের ফরজিয়ত সরাসরি আল্লাহ তাআলার কোরআন এবং সুন্নাহ দ্বারা, রসুলের সুন্নাহ দ্বারা প্রমাণিত, এর সরাসরি উল্টে চলে যায়। এইসব ব্যাপারে কিন্তু বেশি মতপার্থক্য সমাজে নেই। কিছু গবেষণাগত দিক থেকে, ইস্তেহাদি দিক থেকে, ফিকহি ব্যাপারে কিছু কিছু ইখতিলাফ বা মতপার্থক্য আছে। এটা কমিয়ে আনবার জন্য চেষ্টা করা হচ্ছে। খোলাফায়ে রাশিদিনের পর সব যুগেই কম বেশি কিছু কিছু মতপার্থক্য কিন্তু ছিল। একেবারে সবটাই সবটাই যে একেবারে এক হয়ে যাবে না, যাবে এমনটা নাও হতে পারে। তবে উম্মার চেষ্টা করা উচিত যতটা মতপার্থক্য কমিয়ে এনে দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনে আমরা আল্লাহ তাআলার বিধানটার আনুগত্য করতে পারি, দ্যাট উইল বি বেটার। এই চেষ্টাই আমরা করে যাচ্ছি খালি।